বন্ধুরা, এবার আমি ডিমটা ভেজে রেখেছি, মাছের ডিমের বড়াটা ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি। এইবার এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আচ্ছা, এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজবো এবার। পেঁয়াজটা দিয়ে ভাজছি, দেখুন। বন্ধুরা, এই যে পেঁয়াজটা আমি ভাজছি, এই দেখুন পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা লাল লাল হলে তারপরে এর মধ্যে মশলাগুলো দেবো। যত পেঁয়াজ ভালো ভাজা হবে তত সুন্দর তরকারির টেস্ট হবে। আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজছি, লাল লাল করে ভাজছি। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। লাল হলে তারপরে এইটাকে মশলা দেব। প্রায় লাল হয়ে এসছে। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো অল্প করে, আর কাশ্মীরের গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো এটাকে। নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এটা লাল হয়ে গেছে। নাড়বো একটু ভালো করে। আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে ভাজছি, ভালোভাবে কষাবো যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। ভালোভাবে কষাচ্ছি। এই দেখো টমেটো এটা দিয়ে দিলাম, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর টমেটো পিউরি দিয়ে এবার নাড়বো ভালো করে যতক্ষণ না ভালো গন্ধ, টমেটো পিউরিটা যতক্ষণ গন্ধ আছে ততক্ষণ নেড়ে যাবে। নেড়ে যাবে এটা। এই দেখুন, আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে। নাড়ছি যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে ততক্ষণ নেড়ে যাব। বন্ধুরা দেখো, জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়েছি, এবার এটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।